তাহলে এই বাংলাদেশ কখনো গড়া যাবে না। আমরা সব থেকে মজলুম ছিলাম, আমরা সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরাই ছাড় দিলাম আগামী বাংলাদেশকে গড়ার জন্য। এই জন্য সম্মানিত ভাইরা, সময় কত? আমরা বলি সম্মানিত ভাইরা, আমরা বলি যে বাংলাদেশে 24 সালে আমরা একটা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা পেয়েছি না? অন্যরা কতটুকু বলবে আমার জানা নেই। নিবন্ধন বাতিল হয়েছে কেবল জামাত ইসলামী বাংলাদেশে, বাংলাদেশ জামাত ইসলামী বিধায় ফিরে পাবো পরিবর্তনটা, স্বাধীনতাটা জামাতের জন্যই। কেন্দ্র থেকে নিয়ে ওয়ার্ড পর্যায় পর্যন্ত একটা অফিসও চলতে দেননি, বিধায় এ স্বাধীনতাটা বাংলাদেশ জামাত ইসলামীর জন্য। আপনারা অবশেষে এসে আমাদেরকে নিষিদ্ধ করলেন, তারপরে একটা স্বাধীন পরিবেশ পেয়েছি, বিধায় এই স্বাধীনতা বাংলাদেশ জামাত ইসলামীর জন্য। আপনারা পৃথিবীর ইতিহাসে একটা দলের শীর্ষ 11 জনকে সিরিয়ালি বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে জুডিশিয়াল কিলিং করা হয়েছে, বিশ্বের ইতিহাসে আছে কিনা আমার জানা নেই। আমাদের সম্মানিত 11 জন নেতাকে আপনারা ফাঁসি দিয়েছেন, বিধায় এই স্বাধীনতাটা আমাদের জন্য। এজন্য আগামী দিনে এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য, আগামী দিনে স্বাধীন বাংলাদেশের মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, আগামী দিনে ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সমাজ, একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরাই কাজ করে যাব ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখছি, প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিটকে কাজে লাগিয়ে আগামী দিনে পরিবর্তনের জন্য প্রাণান্তকর চেষ্টা করে যাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যদি পারা যায় তাহলে এ রাষ্ট্রের পরিবর্তন হবে, এটা প্রত্যাশা করা যায়। আল্লাহ আমাদের সকলকে মৃত্যু দিনে আন্দোলনের সাথে কবুল করুন। আর রবের কাছে ফরিয়াদ, আগামী দিন ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সমাজ, একটা কল্যাণ রাষ্ট্র যাতে আমরা পেতে পারি, সুশাসন যাতে প্রতিষ্ঠিত হয়, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। ঘরে ঘরে চালু।